ভিডিওটা করছি মারিয়াকে নিয়ে, অবশ্য করেই মারিয়াকে নিয়ে কিছু কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো না, যারা সাবস্ক্রাইব করেছো আমাকে একটু জানিও তো তোমরা কি দেখছো না, না তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না, এটা একটু জানিও। কারণ হঠাৎ করে কোনো ভিডিওতে দেখি ভিউজ হয়, ইউটিউবের এইগুলো আমি বুঝি না। আবার কোনো ভিডিওতে ভালো কথা বলার সত্ত্বেও দেখছি ভিউজ যায় না। আমার মনে হয় তোমাদের কাছে রেকমেন্ডেশনে যায় না বা কিছু। তো যাই হোক, সেটা নিয়ে কথা বলবো, মানে মারিয়াকে নিয়ে কথা বলবো। যে মারিয়া একটা ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছে, যেহেতু ও ভিন্ন ধর্মীতে বিয়ে করেছে। ওদের এই যে না, এটা মানে বাড়ি থেকে চলে যাওয়া বা যেটা আমরা বলেছি যে দুয়ারি তরফ থেকেই জানে, সেটা আমার কাছে এখন একটা বিষয় ডাউট হচ্ছে যে মারিয়া এই সময়টা, এই যে তোমরা সবাই জানো দেশের পরিস্থিতি ভালো না, দুটো ধর্মের মধ্যে একটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মধ্যে একটা মানে বিভিন্ন রকমের একটা বিতর্কিত ব্যাপার চলে আসছে এখানে। সেই বিতর্কিত ব্যাপার তোমরা সবাই জানো কি না, সেটা হিন্দু মুসলিমের একটা অশান্তি। এই অশান্তি এখন যেটা কাশ্মীরে হামলার পরে ব্যাপারটা একেবারে তুঙ্গে উঠে গেছে। কি বন্ধুরা, আমি তো ভুল বলছি না? মারিয়া এই সময়টাকে এই যে বাঁচলো না, এই বাছাটা মারিয়া একটা ভুল সময় বেঁচেছে। এবং এই ভুল সময় বাঁচার জন্য ওকে এরকমভাবে পালিয়ে এলাকা ছেড়ে থাকতে হচ্ছে। আছে কোথায়? সবার কাছে এখন ক্লিয়ার, রানাঘাটে আছে, দিদি ভাইয়ের পাড়ায়। শোনো, ও যতই এই ব্যাপারটা লোকাল যে কেউ ওকে হেল্প করেনি, এটা ভুল কথা। ওর দিদি ভাই ওকে পাই টু পাই হেল্প করেছে। তো পাই টু পাই হেল্প করা যতই ওরা, আর স্ক্রিপ্ট এবং এত সুন্দর একটা সুন্দর প্ল্যানিং, এটা কিন্তু এটার পিছনে মন্দিরাদের একটা হাত আছে। মন্দিরা খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, স্ক্রিপ্ট লিখে অনেক সুন্দর মানে লিখতে পারে, মানে লেখালেখি না, মানে একটা কিভাবে ভিডিওটা সাজাবে এগুলো খুব ভালো পারে। যে বুদ্ধিটা ও মারিয়াকে দিয়েছে যে এই করবি, এই করলে ভিউজ তোর আপ হবে। দেখেছো যে মারিয়ার ভিউজ 7,000 8,000 হচ্ছিল, এই কন্টেন্টটার পর থেকে মারিয়াদের ভিউজটা সেই মানে 1,90,000 97,000 হচ্ছে। তো বিয়ে করেছি, খরচা করব, তো কেননা সেগুলোকে আমরা কল রেকর্ড বা ভিডিও রেকর্ড করে দেখাবো না? কল রেকর্ড না তো ভিডিও করে কেন দেখাবো না? তো প্ল্যানিং করে বেশ সুন্দর পার্ট বাই পার্ট ভিডিওগুলো করে রেখেছে। আমি কিন্তু কোনো খারাপ কথা বলছি না, কোনো নিন্দা করছি না, ঠিক আছে? ও যখন একটা ব্লগার, ওকে এটা করতেই হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে দেশের এই যে এই পরিস্থিতির, কিছুদিন আগে মুর্শিদাবাদের ঘটনা ঘটলো, কোনো জিনিসটাকে আমি সাপোর্ট করি না, আমি বলছি সিচুয়েশন যেরকম হয়ে গেছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা তিক্ততা চলে এসছে সমস্ত জায়গাতে। বিশেষ করে এটা হয়েছে আরও পাকিস্তানের হামলাটার পর থেকে। তো এখন এমনি গরম আছে মারিয়াদের ওই এরিয়াতে, কিন্তু বসিরহাটে সব এরিয়াতে মুসলিম ধর্মাবলী ভাই প্রচুর আছে হয়। আর ধর্ম ব্যাপারটা একটা এমনই, বিশেষ করে হিন্দুদের থেকেও মানে মুসলিম ভাই বোনদের মধ্যে এই জোটটা খুব বেশি। একজনকে মারলে কথায় বলে 10 জন যখন ছুটে আসে, ওদের মধ্যে এই মানে এই জাতি প্রীতি বা ভাই বোন প্রীতিটা অনেকটাই বেশি। এটা সবাই স্বীকার করো আর না করো, এটা আমি বলতে বাধ্য হলাম। এবং সেই জায়গা থেকে হয়তো মেবি ও পাড়ায় যাদেরকে ও খুব ভালোবাসতো, ভালো কাকা জ্যাঠা দাদা, তারাই হয়তো ওর এই হিন্দু পরিবারে বিয়ে করাটাকে মেনে নিতে পারেনি। এবারে ছেলেটির বাড়ি থেকে মেবি মানলেও ওদের পাড়ায় একটা মানে তুমুল একটা অশান্তি হওয়ার মানে মতো একটা পরিস্থিতি কিন্তু এসেছিল, এবং একদম আসবে। এবং পাড়ায় ঢুকলে কিন্তু ওদের উপর থেকে অনেক রকম অ্যাটাক হতে পারে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসে, আমার মনে এসেছিল যে মারিয়াকে যখন বাড়িতে দেখলো না এসে, তখন তারা কেন মানে কোর্ট কাছারি মানে পুলিশ সে গেল না, বা ছেলের বাড়ির তরফ থেকেও যে এই যে জানলো যে ছেলেটি আসেনি বাড়িতে, একটা কিছু ঘটিয়েছে, বোঝাই যাচ্ছে। একটা মানে মা বাবারা না ঠিক আইডিয়া করে, বুঝে, বড়রা ঠিক বুঝে যায়, মা বাবা বিশেষ করে বোঝে। তারা দুবারের থেকে কি কোনো রকম পুলিশি পদক্ষেপ নিয়েছে? পুলিশি পদক্ষেপ নিলে কিন্তু মারিয়াদের ঠিক ধরে আনতো। হ্যাঁ, কিছু করতে পারতো না, ওরা একদম অ্যাডাল্ট, ওরা রেজিস্ট্রি করে ফেলেছে, কিছু করতে পারতো না। কিন্তু সেই সংক্রান্ত কথা কি মারিয়া কিছু আমাদের কাছে বলেছে যে পুলিশ এসছে, এই এসছে? এখন অবধি কিন্তু সেরকম ধরনের কথা আমরা কিছু পাইনি। তার মানে দুটো বাড়ি থেকে কিন্তু কোনো রকমের পুলিশে কমপ্লেন বা কিছু করা হয়নি। তার মানে দুবাড়ির তরফ থেকেই জানতো, এবং জেনে সত্ত্বেও তারা বাধা দিয়েছিল। এবং এত সুন্দর করে মারিয়া ভিডিওতে সেটাকে আরও বলছে যে ওর বাড়ি থেকে মানছে না, আমার বাড়ি থেকে মানছে না। আমার যেটুকু মনে হচ্ছে, আমার ভিতরের কথা, যে এটাতে ওদের মা বাবাকে শান্তিতে থাকতে দিতে চাইছে, এবং যাতে পাড়ার লোকেরা কোনো বাড়িতেই না গিয়ে হামলা করে, না মারিয়ার বাড়িতে, মারিয়ার মার কাছে গিয়ে হামলা করে। কারণ এই সিচুয়েশনে ওদের বিয়েটা জরুরি ছিল, কিন্তু সোশ্যালভাবে দুপক্ষ দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়াটা মানে খুব মানে অসুবিধে।
এই সমাজে সেলিব্রিটি জগৎ আর প্রপার টাউন ছাড়া মানে একটু গ্রামে, বিশেষ করে এখন যা কন্ডিশন, আমি এখনকার হট কন্ডিশনের কথা বলছি, এখন সম্পর্কটা কিন্তু খুব খারাপই আছে, মানে খুবই খারাপ আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সঙ্গে তো আমাদের লেগেই আছে, সেখানে একটা ধর্ম চলে এসেছে, দুটো ধর্মর মধ্যে একটা বাধাবাদি চলেই এসেছে। কারণ পেহেলগাঁওয়ে হত্যার সময় সবাই ওরা না বেছে বেছে ওরা হিন্দুদেরকে অ্যাটাক করছিল, সেই জায়গা থেকে হিন্দুদের একটা প্রচুর রাগ আছে ওদের উপরে, ওদেরও যে কিসের রাগ হিন্দুদের উপরে সেটা আমি মানে ক্লিয়ার করে এখনো জানি না, ঠিক আছে। এই গন্ডগোল আজন্ম লেগে আছে, মানে এই দুপক্ষ এইভাবে বিয়ে করে মেনে নেওয়া ঘটা করা, এটা বলতে যত সহজ লাগে কথাটা অতটাও সহজ নয়, এবং যারা করছে তাদের কাছেও অতটা সহজ নয়। আজকে মারিয়ালা যদি সহধর্মী হতো, সহধর্মী মানে একই ধর্মের হতো, তাহলে তাদের কাছে এই পালিয়ে বিয়েটা করতে হতো না, এবং বাড়ি ছেড়ে কোথায় বসিরহাট আর কোথায় রানাঘাট, সঙ্গে সিম পাল্টানো, বোঝো কেন এসব করেছে, যাতে ওকে কেউ ট্র্যাক করতে না পারে। এগুলো কারণ ইনস্ট্রাকশনে করেছে, হয় কোনো বড় মাথা লয়ার বা কিছু, যে দুবারই জানুক, কিন্তু দুবারই থেকে বিয়েটা এখনই দিতে পারবে না, কারণ দেশের এখন অবস্থা ভালো না। সেই জায়গা থেকে ওরা দুজন এলাকা থেকে অনেক দূরে সিম টিম পাল্টে গেছে, যাতে ওদের কোনোভাবেই কেউ টিকিটা ধরতে না পারে, কিছু করতে পারবে না, কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে। আর মার কাটারি এই সেই এসব অশান্তি থেকে বাঁচতেই কিন্তু ওরা বেশ দূরে। এবং সেখানে মন্দিরা কিন্তু ওদেরকে এই বাড়ি ঠাড়ি ঘরটা ভাড়া একদম করে দিয়েছে। আবার মন্দিরার নামটা কেন ওরা ফ্রন্টে আসতে চাইছে না, যাতে এই অশান্তি বা ইয়েটা যাতে মন্দিরার উপরেও গিয়ে না পড়ে। বোঝো, অনেক বুদ্ধি করে কিন্তু কাজটা করেছে, ওরা ভালো করেছে, যে অশান্তি যাতে না হয়, দিদিভাইয়ের যেন কোনো অশান্তিতে না পড়ে। দিদিভাই হেল্প করছে, আস্তে আস্তে দেখাবো, আমরা এমন করবো অ্যাজ এ দিদিভাই কিছুই জানে না। হতে পারে ওই জায়গায় যেভাবে মারিয়া চেনে বা না চেনে, শাড়ি যখন দেখাচ্ছিল আমি পুরো বুঝতে পেরেছি ওটা কোনো মানে সিঙ্গেল শাড়ির দোকান নয়, ওটা কোনো শান্তিপুরে, যেরকম বসে টসে দেখছিল শান্তিপুরে হয়তো মন্দিরা নিয়ে গেছিলো, যেখান থেকে ও মাল ঢাল তোলে, সেখানকার কোনো শাড়ির দোকানে বসে বসে চুরি দেখছিল। আমার পুরোই মনে হচ্ছিল যে কেউ তো আছে, এবং এটা 100% মন্দিরা। এর আগেও আমি বলেছি যে মন্দিরা কিন্তু এখানে একদম জানতো, আর কে জানতো না জানতো জানি না, মন্দিরা সাপোর্ট এবং ভরসা ওদেরকে কিন্তু এই জায়গাটায় আনতে দাঁড়িয়ে মানে সাহায্য করেছে, মন্দিরা এবং সোমনাথ সবাই। তো মানে কেনাকাটা, চেনা জানা এবং একটা মনোবল, এবং এই বাড়িটা হঠাৎ করে এসে একটা ঘর ভাড়া তো নিতে পারে না। মারিয়া বলছে ওর বরের কাজ করা নিয়ে নাকি অনেকের অবজেকশন, কাদের অবজেকশন আমি জানি না, কিন্তু এটা একেবারেই ভালো না। ভালো থাকুক, সুস্থ থাকুক। অনেকেই আবার বলছে দেখো কদিন থেকে না, আমি এসব কিছু কথা আমি খুব একটা বলতে পারবো না, মানে খুব একটা মনে আনবো না। আমি চাইবো যে না, একভাবেই থাকুক। শাঁখা সিঁদুর পড়লেও ভালো লাগলো, সমস্ত কিছুই ক্যামেরাতে দেখাচ্ছে, কিন্তু সবাই বলছে মাকে কেন আনছো না, কিন্তু অতটাও সহজ নয়। ওর মা যদি এখানে আসে, মা যদি সায় দেয়, তাহলে মা ওই পাড়ায় এখন হয়তো টিকতে পারবে না। মেবি হয়তো কিছু লোক গিয়ে প্রচুর অশান্তি করবে, যার জন্যই হয়তো ওরা নিজেরাই দুপাড়ি পক্ষ থেকেই হয়তো বুদ্ধিমানে কাজ করেছে, যে আমরা তো ঘটা করে দিয়ে দিতে পারবো না, তোমরা তোমাদের মতো করে নাও, কিন্তু এখান থেকে তোমরা গা ঢাকা দাও, কারণ তোমরা কেউই বাড়িতে থাকতে পারবে না। না মারিয়া বাড়িতে থাকতে পারবে ছেলেটিকে নিয়ে, না অনুপম নিজের বাড়িতে থাকতে পারবে, কারণ একটা ভীষণ অশান্তি সৃষ্টি হবে, মানে গণধোলাই, অশান্তি, চেঁচামেচি এইসব হবে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু অশান্তি করে যে কত কিছু হয়, মানে প্রাণ পর্যন্ত চলে যায়, এই ব্যাপারটা এতটাই মানুষের মধ্যে মানে হয়ে গেছে, যে কেন হিন্দুর মেয়ে, কেন মুসলিম মেয়ে হয়ে হিন্দু ঘরে ধর্ম পরিবর্তন করে হিন্দু হবে, বা কেন হিন্দু একটি ছেলে হোক বা মেয়ে হোক মুসলিমদের ঘরে ধর্ম পরিবর্তন করে চলে যাবে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে কেউ এটা মুখে বলছে, রাগ হচ্ছে, আর সবাই তো একরকম নয়, পাড়ার অনেক ছেলে ছোকরারা দলবল আছে, চলো একটু অশান্তি করি, সেই কারণেই কিন্তু এরা আজকে দূরে আছে, এবং সুন্দর করে এবার ভিডিওতে বলছে যে আমাদের মায়েরা কিন্তু এর সঙ্গে নেই। অনেকেই বলছে মাকে আনতে, সেখানে পরিষ্কার করে বলে দিল যে তোমরা বলছো আমরা চেষ্টা করিনি, চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব না। হতেই পারে মারিয়া আমরা সব কিছু জেনেও মানে যে অশান্তির ভয় চুপচাপ থাকতো, পাড়া শুধু ঘরে হয়তো অশান্তি না, আশেপাশে পাড়ার সমস্ত অশান্তি তাকে মানে যা দাঁড়াতে পারবে না, মানে অশান্তিটা নিতে পারবে না, ওর মা অসুস্থ, একা থাকে, সেই কারণে বলেছে বিয়ে হোক, কবছর যাক, কারণ যেভাবে গুছাচ্ছে ওরা ওখানে চট করে আসবে না। কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন এদের কাছে, এরা নিশ্চয়ই দেখেছে প্রচুর টাকা পয়সা আছে বন্ধুরা, প্রচুর টাকা পয়সা না থাকলে এইভাবে হয় না, এত কিনছে, ঘর সাজাচ্ছে, এসি আর টিভি না হয় বাড়ি থেকে নিয়ে এসছে, বাসনপত্র এই সেই জগৎটা অত সোজা নয়, এইভাবে এতগুলো শাড়ি কিনছে, মেহেন্দির একটা আর্টিস্ট ডেকে নিল, এই কিনছে, কোথায় পাচ্ছে এত টাকা রোজগার? তার মানে বলতে হবে এসি আর গাড়ির সঙ্গে ওরা টাকাও নিয়ে পালিয়েছে, যেটা ওরা কখনো বলতো না, মানে টাকা নিয়ে পালিয়েছে, মানে হয়তো ওরা নিজেদেরই টাকা। মারিয়া তো সেলফ ডিপেন্ডেন্ট ওমেন ছিল, ইউটিউব থেকে ভালোই রোজগার করতো,
আর ছেলেটিরও নিজস্ব দোকান ছিল, মানে বাবার দোকান ছিল কিন্তু না, ছেলেটির নিজস্বই দোকান ছিল। সেই দোকান টোকান ছেড়ে রেখেছে, বাবা নিশ্চয়ই করবে। এবার ভালো কথা হচ্ছে ছেলেটি ইলেকট্রিকের কাজ জানে, ইলেকট্রিশিয়ানের কাজ, তারপরে এই যে পাম্পের কাজ, মানে মোটরের কাজটা যারা জানে তাদের কাজের অভাব থাকে না। আজকালকার দিনে যে হারে ফ্ল্যাট হচ্ছে, আর প্লাস ইলেকট্রিশিয়ানের প্রচুর দাম। আর যদি কোনো কোম্পানিতে ঢুকে পড়তে পারে, দেখো টিভি সারাইয়ের কোম্পানি, টিভি সারানোর লোকের যেমন আগে খুব ডিমান্ড ছিল, এখন সবার ঘরে স্মার্ট টিভি খুব একটা সারানো যায় না, একদম ডাইরেক্ট কোম্পানি ছাড়া স্মার্ট টিভি খুব একটা কেউ সারাতে পারে না, যেটুকু আমি জানি। ভুল হলে বলতে পারো, আমি মানে ভুক্তভোগী, সেই জন্যই বলেছি। একদম কোম্পানিতে চাকরি করলে তারা রিপেয়ার করার জন্য তাদেরকেই পাঠায়, কারণ যখন ম্যানুফ্যাকচার হয় ওই কোম্পানি ওইভাবেই ম্যানুফ্যাকচার করে যেন বাইরে এই ভিতরটা স্ট্রাকচারটা যে যেন বাইরে যেন না যায়। তাহলে তাদেরকে যখন টিভি খারাপ হবে যেন কোম্পানি থেকেই লোক ডাকে। আর এই ইলেকট্রিশিয়ানের কাজ ও দোকানে নিজে থেকেই করতে পারবে, ওর কাছে যদি মেশিন যন্ত্রপাতি থাকে ও নিজেই কিছু কন্ট্যাক্ট ওকে জোগাড় করতে হবে। প্রথম একটু কষ্ট হবে, আর যদি ফেসবুকে দিয়ে দেয়, রানাঘাটের আশেপাশে যা আছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঘুরে কাজ করবে। কিন্তু এখন বি কেয়ারফুল, ওদের উপর অনেক রকম অ্যাটাক হতে পারে, কারণ অনেকে ক্ষোভে ফুঁসছে, অবভিয়াসলি অনেকেই ক্ষোভে ফুঁসছে। কিছু বন্ধু বান্ধব ছাড়া নিশ্চয়ই ওদের আশেপাশে কিছু লোক আত্মীয় স্বজন ক্ষোভে ফুঁসবেই। সেখান থেকে একটা বড় কিছু হয়ে যেন যেতে না পারে, দুজনে যেন একসঙ্গেই থাকে। কারণ কিছু হয়ে গেলে কেউ এসে ক্ষতিপূরণ দিক বা কেউ এসে মানে মলম দিক, ক্ষতি তো ক্ষতিই হয়, ক্ষতিতে যতই মলম দিক ক্ষতিই হয়। সেই জায়গা থেকে ওদেরকে ঠিক রাখতে হবে। আর এই যদি কোনো একটা ভালো কোম্পানিতে ঢুকে যেতে পারে, মানে এই আবার আরবান কোম্পানির মতো, জানি না আমি রানাঘাটের ওইদিকে কতটা অ্যাভেলেবেল, কলকাতার দিকে তো বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে শুরু করে আমরা আরবান কোম্পানিকে ডাকি, এসে মানে ভালো নর্মাল দোকানদার, মানে একটা ইলেকট্রিকের পয়েন্ট করতেও এদেরকে ডাকলে না, নর্মাল ইলেকট্রিশিয়ানের থেকে এদের চার্জটাও কম এবং কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার। সেখান থেকে ও যদি এরকম কোনো কোম্পানিতে ঢুকে যেতে পারে, ওর চাকরিটা মানে বাধা হয়ে যাবে যে কোনো কোম্পানিতে, বা নিজেও যদি ওরা নিয়ে কাজ করে, টাকা আছে, এখনই হয়তো কষ্ট হবে, কিন্তু এই জায়গা থেকে মানে দুজনে এখন যেভাবে খরচা করছে, তার মানে ওদের কাছে ক্যাশ আছে, ওরা মানে ব্যাংক মানে অ্যাকাউন্টে টাকা পয়সা আছে। আর এখন তো ফোনপে আছে, এটিএম আছে, এই না যে ব্যাংকে দৌড়তে হবে, টাকা তুলতে হবে। সেই জায়গা থেকেই যে হারে কেনাকাটা করছে ওদের কাছে ভালো পয়সাই আছে। দিদিভাই তো ভালোই সোনার জিনিস দিল, দিদিভাই ওর নাক চাপিয়ে দিল, ভালো কথা, ভালো থাকুক, সুখে থাকুক 100 বার। বিয়ে যখন করে ফেলেছে দুবারই পক্ষ থেকেই মানে ইয়ে করা উচিত, যে বিয়ে যখন করে ফেলেছে, ওরা যখন ভালো আছে, ওরা দুজনকে ছেড়ে কি ভালো থাকবে না তো। ওরা যখন দুজনের সাথে ভালো আছে, বারবারই মারিয়া বলছে আমি খুব খুশি, এটা দেখতেও তো শুনতেও ভালো লাগছে, খারাপ লাগছে না। তো সেই জায়গা থেকে কিন্তু ওদের মেনে নেওয়া উচিত। কিন্তু আমার ওটাই মনে হচ্ছে যে মারিয়া বিয়ে করার জন্য এই সময়টা যে চয়েস করেছে না, এখানে হয়তো ওরা এইভাবে পালিয়ে থাকতে হচ্ছে। সবসময় তো আর এই টপিকটা গরম হয়ে থাকে না, হয়তো এখন গরম আছে বলেই এই হিন্দু মুসলিম বিয়েটাকে ওদের পাড়ায় আশেপাশে কেউ সেভাবে মানাতে পারছে না। ওরা মানে একটা টাইপের সেই পালিয়ে গিয়ে কেয়ামত তাক সিনেমার মতো মানে একদম মানে এলাকা ছাড়া, যাকে বলে এলাকার ছাড়া চলে যাও, যাতে এলাকার কেউ ধরতেও না পারে। বসিরহাট থেকে রানাঘাট অনেকটা, সেখানে তারা চলে এসছে এবং তারা ভাড়া বাড়িতে আছে, প্রোটেকশনেই আছে। 3 তলা অবধি পৌঁছতে মানুষের সময় লাগবে, একটা সিঙ্গেল বাড়িতে এসে হাউ করতে যে সময়টা লাগবে, কোনো বাড়ি যদি 2 তলা 3 তলাতে উঠতে সময় কম লাগবে। এবারে সেই জায়গা থেকে এরা নিজেরাও যেরকম নিজেদের কাছে সেফ সাইডে খেলছে, আমার মনে হয় দুবারীকেই এরা এভাবেই মানে ভিডিও করছে দুবারীকেই বাঁচানোর জন্য, যে আমাদের কিন্তু মা বাবারা জানতো না। তার মানে বোঝা গেল যারা ভিডিও দেখবে তারা এদের বাবা মার উপর যেন কোনো ধরনের অ্যাট্রাক্ট না করে, হয়তো সে কারণেই ও এটা করছে। এটুকুই বলার ছিল। আমার অনেক কিছু বুঝলাম, ভালো ভিডিও ভালো সাজছে, কালকে আমরা বিয়ের ভিডিও পাবো, ভালো ভিউজ হচ্ছে। দুটো বাচ্চা ছেলে মেয়ে ভালো থাকুক, কেউ বাধা দেবেন না, কেউ পেছনে পড়বেন না। ধর্ম দিয়ে কী হবে, ওরা যদি ভালো থাকে আমাদের কি, বড়দের কি, বড়দেরও মেনে নেওয়া উচিত। আর সবারই ব্যাপারটাকে মানিয়ে নেওয়া উচিত যে ওরা তো আমাদের কোনো ক্ষতি করছে না ভাই, ভালোবেসে লায়লা মজনুর মতো দুজনে বিয়ে করছে, এখানে কেন অশান্তি করা ভাই? তোমার ভালো লাগছে না, ভালো লাগে, ওরা ভালো আছে কি করে সেখানে তো দেখতে হবে। সেই জায়গা থেকে মনে হচ্ছে দুবারই পক্ষ থেকে হয়তো জানতো, আভাসও পেয়েছিল, কিন্তু মানে সামনাসামনি কিছু মেনে নেওয়ার মতো সিচুয়েশন এখন নয়, এই সিচুয়েশনটা এখন নয়। এটুকুই বলার বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর ভালোবাসা নিয়েও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।